সকাল সকাল না, আজকে একটু লেট করে উঠেছি। আজকে হচ্ছে উইকেন্ড, ওর ছুটি, তো ওই জন্য কাজ একটু লেট করে করলেও প্রবলেম নাই। সকালে উঠেই বাসি যে কাজগুলো ছিল ওইগুলোই সেরে নিয়েছি। এখন ওই বেশি না, 7:30 মতো বাজে। এখন থেকে কাজ শুরু করলে দেখা যাচ্ছে 12টা 12:30 বা 1টার ভিতরে দুপুরে রান্না বান্না সবকিছু মোটামুটি শেষ হয়ে যাবে। তো সেই জন্যই। আর কালকে তো কিছু কাপড় চোপড় কেচেছিলাম, সেগুলো এখনো শুকায়নি। আর আজকেও কিছু ভিজাবো, কারণ ওর ড্রেসটা আছে, তারপরে হচ্ছে বেড কভার। আমি কিছুদিন পর পরই বেড কভারটা কাচি, তো এই কয়েকদিন শরীর খারাপের জন্য আর করতে পারিনি, এই জন্য। আর এদিকে রান্নাঘরটা, ঘর একসঙ্গে সবকিছু মুছবো, কারণ সকাল সকাল এই কাজগুলো সারা হয়ে গেলে তারপরে দেখা যাচ্ছে তাড়াতাড়ি স্নান করে এসে রান্নাটা বসিয়ে দিতে পারবো, এই আর কি। আর কাপড় চোপড় বলতে এই যে এই কয়েকটা কাপড় চোপড়, আর এই যে বাসি থালা বাসন গুলো, এগুলো আছে মোটামুটি বাইরের কাজ। আর রান্না আজকে মা উনান থেকে আতপ চালের ফেনা ভাত রান্না করছে, আর আমি এদিকে ডিম আর আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি, হয়ে যাবে। মার অলরেডি রান্নাও হয়ে গেছে, কারণ এটা রান্না করতে বেশি একটা টাইম লাগে না। এই যে 4 জনের জন্য 4টা প্লেটে বেড়ে রেখেছে, তো এই আর কি। আর এদিকে আমি থালা বাসনগুলো ধুয়ে কাচের যে জিনিসগুলো আছে ওগুলো টেবিলের উপরে রাখছিলাম, কারণ দেখা যাচ্ছে ওইগুলো ঝুড়ির ভিতরে রাখলে পড়ে যেতে পারে কাচের জিনিস, এই জন্য আর কি এগুলো এখানে রেখে যাচ্ছি, এই আর কি। সকালে যে কাজগুলো থাকে এই কাজগুলো একটু যদি তাড়াতাড়ি করে সেরে নেওয়া যায় তাহলে আর সমস্যা হয় না। আর ভারী কাজ বলতে কাপড় চোপড় কাচাটাও আজকে আছে, ওইটা হইলেই একবারে ঘরে এসে তারপরে দুপুরে রান্নার ব্যবস্থা করব। আর ও যেহেতু এখন ওঠেনি, ও উঠলে তারপরে হচ্ছে আরো অনেক কাজ আছে, ওকে খেতে দেওয়া, বিছানা ঠিক করা, প্লাস অনেক কিছুই, এই আর কি। এই যে আমার এদিকের কাজটা মোটামুটি শেষ, আর অনেকদিন রূপচর্চা করা হয় না, তো আজকে ভাবছি যে একটু করি। আর এই যে বিছানার কি অবস্থা, সে তো উঠে চলে গেছে, আর আমি বেড কভারটা নিয়ে গেছিলাম, এই জন্য এই পুরোনো বেড কভারটা উপরে দেওয়া ছিল। এই যে বেডটাকেও সুন্দর করে রেডি করে নিলাম, এই ছিল সকালের কাজ।